রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সিলেটে পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে, ১৫০০ আসামি সবাই অজ্ঞাত মানে পাওয়া যাচ্ছে না আর কি। যাই হোক, সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলায় ভোলাগঞ্জ পাথর কুরিয়ার পাথর লুট ও চুল্লির ঘটনা অজ্ঞাতনামায় ১,০০০ থেকে ১,৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। অথচ ম্যাক্সিমাম ফুটেজগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসতেছে। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কুরিয়া থেকে অবৈধভাবে মূলত যে যোগাযোগ গণমাধ্যম মানে ফেসবুকে আমরা যে ফুটেজগুলো দেখছি, আবার অনেকের কাছে ভিডিও আছে, যেগুলো যে লুট করা হয়েছে আপনারা এগুলো ধরতে পারতেছেন না। অজ্ঞতা নামে মামলা হয়েছে, এগুলো তো দেখা যাচ্ছে স্পষ্ট, তারপরে ধরতে পারতেছেন না। এটার কারণটা কি? কোনো দলকে সাপোর্ট করতেছেন, অথবা কোনো দলীয় লোকরা এগুলো করতেছেন, সাপোর্ট করার কারণে তাদেরকে ধরা হচ্ছে না, না কি কারণ? আসলে আমরা জেনেও লাভ নেই, কারণ আমরা তো আর রাজনীতি করি না, সেই জন্য লাভ নেই। তো এই দেশ আসলে কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। যাই হোক, যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।